হাসিনা কামালের মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। বলতে আইছি তাতে আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার ফাঁসিটা আজকে কার্যকরী হয়। হ্যাঁ, যদি আজ ফাঁসিটা কার্যকরী হয় ভারত থেকে শেখ হাসিনারে আনতে হবে। আইনা ওরে বাংলার মাটিতে সাধারণ জনগণ শহীদ পরিবারদেরকে নিয়ে যেন ওর ফাঁসিটা সবাই দেখতে পারে। এই যেন বাংলাদেশের রাজনৈতিক কালে এবার নতুন অধ্যায়ের নাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24শে জুলাই আন্দোলনের পর পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এবার প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন দেশের শহীদ ছাত্রদের পরিবার। অনেক ছেলে মারছে, আমার ছেলে কমাচ্ছে, আমরা তাই জন্য হাসিনার ফাঁসি চাই। সকল পেশার মানুষকে যেভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে তার প্রেক্ষাপটে তার বিচারটা অবশ্যই ফাঁসির কার্যক্রম হওয়া দরকার। আপনারা সকলে দেখেছেন আবু সাইদ একজন নিরস্ত্র ছাত্র ছিল, তাকে কিভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিচার এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে তার একটা কঠোরতম বিচার হওয়া দরকার। আমি চাই এরকম একজন স্বৈরাচারী খুনি সরকারের অবশ্যই ফাঁসি হওয়া দরকার। এছাড়াও শহীদের পরিবার চায় এই দেশে যা করেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার যদি একবার নয় 2012 ফাঁসি হয় এই শেখ হাসিনার তারপরেও এই দেশের মানুষ শান্তি পাবে না। একজন দেশনেত্রীর এমন অবস্থা হবে সেটা কখনো ভাবেনি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এত বড় শক্তিশালী দল হয়েও এবার কিছুই করতে পারল না শেখ হাসিনার জন্য। শুধু রাস্তা অবরোধ করে কি বিচারের রায় আটকানো যায় এমন মন্তব্য প্রকাশ করছেন দেশের হাজারো আওয়ামী লীগের সমর্থকরা। এছাড়াও যে 5টি অভিযোগ তোলা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে তাতে বোঝাই যাচ্ছে যে হয় মৃত্যুদণ্ড নয়তো ফাঁসির রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিভাগ। একে একে এই শেখ হাসিনার বিচারের রায় দেখার জন্য তাকিয়ে আছে বিশ্ব। তাহলে এবার সত্যি ফাঁসির রায় ঘোষণা করতে পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নাকি দেশের মানুষকে বোঝানোর জন্যই শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল? এই নিয়ে চিন্তিত দেশের হাজারো জনগণ। কেউ বলছে এই রায় শেখ হাসিনার ঠিক হবে না, তিনি কোনো দোষ করেননি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আবার অনেকেই বলছে শেখ হাসিনার রায় ফাঁসি রায় কার্যকর করলে দেশের মানুষ খুশি হবে। তবে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আইনজীবী তিনি আশাবাদী যে তার ক্লায়েন্ট শেখ হাসিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার বিভাগে রায় পুরোপুরি খালাস পাবে, এমন আশাবাদী এই আইনজীবী। ওনারা যেমন চাইবে যে আমার এই তাদের আসামিদের সাজা হোক, ঠিক আমিও তেমনি চাই যে আমার আসামি খালাস পায়। এই চাওয়াটা তো স্বাভাবিক চাওয়া। প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘিরে আমাদেরকে আপনার মতামত প্রকাশ করতে পারেন কমেন্টস করে। এই বিচারে সঠিক রায়টা হবে এবং দ্রুত এই রায়টা কার্যকর হবে। এই রায় তো কার্যকর না, কারণ এরপর আপিল করতে পারে, কত কিছু আছে। আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক, আমরা যেন এই রায় দেখে যেতে পারি।